চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের মধুখালীতে, মধুখালী থানায় অবস্থান করছি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব চ্যানেল এস ডিজিটালের ক্যামেরার মাধ্যমে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেবিল সাজানো হচ্ছে। সেখানে কিন্তু একজন আসামিকে রাখা হয়েছে, যার পরিচয় হচ্ছে তিনি সেনাবাহিনীর মেজর, অনেক সময় সেনাবাহিনীর মেজর, আবার অনেক সময় র্যাব কর্মকর্তা। এই পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণার শিকারে তিনি মানুষের সঙ্গে করে যাচ্ছেন। সর্বশেষ একটি মহিলার সঙ্গে তিনি এই প্রতারণা করে তার কাছ থেকে প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা এই ব্যাপারে একটু কথা বলবো মধুখালী থানার যে যিনি অফিসার আছেন তার সঙ্গে। দর্শক, যদি এখন একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে মাঝখানে যিনি সাদা টি শার্ট পরিহিত যে ব্যক্তি, উনি কিন্তু সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়েছেন, তার নাম বলেছেন, তার নাম হচ্ছে আপন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে তার কাছে কিন্তু বেশ কিছু আইডি কার্ড এবং বেশ কিছু তার কাছে এটিএম কার্ড কিন্তু পুলিশে জব্দ করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। ব্যাসদি গ্রামের, মধুখালী থানাধীন ব্যাসদি গ্রামের একজন আপা এসে আমাদের কাছে একটি অভিযোগ জানান যে ফেসবুকে মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি মেজর পরিচয় দিয়ে তার সঙ্গে পরিচিত হন আর কি। পরিচয়ের এক পরে তার সঙ্গে ঘনিষ্ঠ মানে পরিচিত হয়ে যাওয়ার পরে কোনো এক সময় তার কাছ থেকে কিছু টাকা জন্য করেন যে জমি কিনবে বা এরকম শর্ট করার কারণে তার কাছে কিছু টাকা চান। তো সে কারণে যেহেতু পরিচিত হয়ে যায়, আস্তে আস্তে কিছু কিছু করে বিকাশের মাধ্যমে কিছু টাকা দেন। এক পর্যায়ে সে জানান যে তার ভাই, মেজর সাহেবের ভাই 10 লক্ষ টাকা জুয়া খেলে নষ্ট করেছে। এই মুহূর্তে তার জমি কিন্তু আরো টাকা প্রয়োজন, আবারও কিছু মানে 2 লাখের মতো টাকা চায়। তখন ওই আপার সন্দেহ হয় যেভাবে চাওয়াটা আসলে কেমন। তখন ওই ফরিদপুরে সেনা ক্যাম্পে যান। সেনা ক্যাম্প থেকে তাকে জানান এটা জিডির মাধ্যমে তাদের কাছে যাওয়া। আপনারা এসে আমাদের এখানে জিডি করেন এবং জিডির কপি সহ সেনা ক্যাম্পে গেলে সেনা ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা উক্ত প্রতারককে প্রযুক্তির মাধ্যমে ফরিদপুর শহরে হতে তাকে আটক করে, কোতোয়ালি পুলিশ সহ সেনাবাহিনী সহ একসঙ্গে তাকে আটক করেন এবং সেখান থেকে সেনাবাহিনী ক্যাম্প হয়ে কোতোয়ালি থানা এবং কোতোয়ালি থানার মাধ্যমে আমাদের থানায় আসে। আমাদের থানায় আসলে উক্ত ঘটনা সংক্রান্তে মধুখালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং উক্ত মামলার আসামি হিসাবে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।